হ্যালো অ্যানিমে লাভার্স, কেমন আছো তোমরা? অ্যানিমে লাভারদের আজকের ভিডিওতে আমরা অসাধারণ একটি ম্যাজিক্যাল কমেডি অ্যাকশন থ্রিলার অ্যানিমে স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে তিনজন ছেলে মেয়েকে তাদের সাধারণ দুনিয়া থেকে অন্য আরেকটি ম্যাজিক্যাল দুনিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তারা সেই ম্যাজিক্যাল দুনিয়ায় কিভাবে সার্ভাইভ করলো, কেন তাদের নিয়ে যাওয়া হয়েছিল, এসবই জানাবো আজকের গল্পতে। আজকে আমরা যে অ্যানিমে স্টোরিটি এক্সপ্লেন করব তার নাম হলো দ্য রং ওয়ে টু ইউজ হিলিং ম্যাজিক। তাহলে চলো বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি একটা ছেলে আর মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে। মেয়েটির নাম হলো সুজুনে আর ছেলেটির নাম হলো কাজুকি। আর এরা দুজনেই হলো স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। যখন তারা হেঁটে যাচ্ছিল তখন এদের দুজনকে একসাথে দেখে স্কুলের সবাই বলাবলি করছিল ওদের দুজনকে একসাথে দেখে কত ভালো লাগে। এরপর আমরা এই গল্পের অন্যতম মূল চরিত্রকে দেখি, যার নাম হলো উসাতো। তখন উসাতো বলছিল, দুনিয়ার মধ্যে কিছু লোক সবসময় মানুষের মাঝে জনপ্রিয় থাকে, কিন্তু আমি এর সম্পূর্ণ উল্টো, একটা সাধারণ স্টুডেন্ট যাকে সবাই সহজেই ভুলে যায়। তারপর আমরা দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আর স্কুল ছুটির পর উসাতো একটি ছাতা দেখে বলছে, না না, এটা নিয়ে গেলে ওর সমস্যা হবে, আর আমি কোনো সমস্যার মধ্যে পড়তে চাই না। এরপর আমরা দেখি উসাতো সেখানেই আরো কিছুক্ষণ বসে থাকে, কিন্তু বৃষ্টি থামছে না দেখে বলে এটা থামার কোনো নাম গন্ধও নাই। তখন সেখানে সুজনে এসে বলে, তুমি এখানে কি করছো? তোমার কাছে কি কোনো ছাতা নেই? স্টুডেন্টদের ছুটির পরে এত দেরি করে স্কুলে থাকা অ্যালাউড না। এর উত্তরে উসাতো বলে, আপনার কথা ঠিক আছে, আচ্ছা আমি চলে যাচ্ছি। তখন সুজনে বলে, দাঁড়াও, স্টুডেন্টকে বৃষ্টির মধ্যে বাসা পাঠানো একজন স্টুডেন্ট কাউন্সিলের ঠিক হবে না। আর তখনই সেখানে কাজুকি এসে বলে, তাহলে তুমি আমার ছাতা নিতে পারো উসাতো, আমার কাছে এক্সট্রা আছে। এটা শুনে সুজনে জিজ্ঞাসা করে, কেন কাজুকি, তুমি কি ওকে চিনো? তখন কাজুকি উসাতোকে ছাতা দিয়ে বলে, হ্যাঁ, আমরা ক্লাসমেট। তারপর উসাতো বলে, ধন্যবাদ কাজুকি রিওসেন। এটা শুনে কাজুকি বলে, এত ফর্মাল হচ্ছে কেন, আমরা তো ক্লাসমেট রে ভাই, চলো একসাথে বাসার দিকে যাই। তখন সুজনে বলে, আজকে থেকে আমিও তোমাকে উসাতো বলে ডাকবো, ঠিক আছে? এটা শুনে উসাতো মনে মনে বলে, আমি স্কুলের সব থেকে জনপ্রিয় দুজন স্টুডেন্টের সাথে বাসায় গিয়েছি। এটা শুনে পুরো স্কুল অবাক হয়ে যাবে। এরপর আমরা দেখি তিনজনেই বাসার দিকে যাচ্ছে। তখন উসাতো বলে, কাজুকি, সত্যি বলতে আমি কখনো ভাবতেও পারিনি তুমি এত ফ্রেন্ডলি হবে, কেননা আমি সবসময় শুধু তোমাকে মেয়েদের সাথে কথা বলতে দেখেছি। এর উত্তরে কাজুকি বলে, দেখো, ওরা আমার সাথে প্রথমে কথা বলে, এই জন্য আমি কথা বলি। তখন সুজনে বলে, সত্যি কেন বলছো না কাজুকি? আসলে অন্য সব ছেলেরা তোমার সাথে কথাই বলতে চায় না। এটা শুনে কাজুকি বলে, সুজনে, এখন তুমিও শুরু হয়ে গেছো? তখন সুজনে হেসে বলে, আরে মজা করছিলাম। এরপর উসাতো বলে, আর জানো, সুজনে ম্যামের সাথে কথা বলা আমার কাছে আরো বেশি কঠিন মনে হতো। তখন সুজনে বলে, কি বলছো? আমি তো শুধু ফাইনাল ইয়ারের একজন সাধারণ স্টুডেন্ট। এটা শুনে কাজুকি বলে, আপনি এত আবার সাধারণ না, আপনি ক্লাসের টপার এবং আপনি স্পোর্টসেও সবার থেকে ভালো, আর আপনি মন থেকেও অনেক ভালো। এরপর উসাতো বলে, আচ্ছা, আপনারা দুজন কি ডেট করছেন? মানে স্কুলে সবার এমনই লাগে। তখন এটা শুনে দুজনেই একটু অবাক হয়ে বলে, না, আমরা ডেট করছি না, আমরা দুজনেই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, এই জন্যই এত সময় আমরা একসাথে থাকি। এটা শুনে উসাতো বলে, আপনারা দুজন মজা করছেন তাই না? তখন সুজনে বলে, আমরা মজা করব কেন? আমি জানি কিছু মানুষ মনে করে আমরা ডেট করছি, কিন্তু তুমি প্রথম যে সামনাসামনি আমাদেরকে এটা জিজ্ঞেস করেছো, এটা আমার কাছে ভালো লেগেছে। এরপর তিনজনে আবারও হাঁটতে শুরু করে, আর কিছু দূরে গিয়ে কাজুকি আর সুজনে একটি ঘন্টা বাজার শব্দ পায়। তখন কাজুকি উসাতোকে জিজ্ঞেস করে, তুমি একটি বড় ঘন্টা বাজার শব্দ পাচ্ছ? এর উত্তরে উসাতো বলে, না, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। তখন সুজনে বলে, আমিও শুনতে পাচ্ছি, আর এটা শব্দ আরো বাড়ছে। এরপর উসাতো বলে, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না, তোমরা দুজন কি ঠিক আছো? তখনই সেখানে একটি ম্যাজিক সার্কেল ওপেন হয়, আর এটা দেখে কাজুকি বলে, আমরা কোনো ফিল্মের শুটিং এসে পড়েছি নাকি? তখন উসাতো বলে, এটা কি আবার অন্য দুনিয়ার দরজা নাকি? এটা শুনে সুজনে বলে, উসাতো, তোমার কি সত্যি মনে হয় এই দুনিয়া ছাড়াও অন্য আরেকটি দুনিয়া রয়েছে, যেখানে ম্যাজিক, ডেমন আর হিরো আছে? এরপর আমরা দেখি কাজুকি উসাতোকে বলছে, উঠো উসাতো, তুমি কি ঠিক আছো? তখন উসাতো উঠে বলে, কাজুকি, আমরা কোথায়, আর ওনারা সবাই কে? এর উত্তরে কাজুকি বলে, আমি জানি না, আমাকেও সুজনে মাত্র উঠালো। তখন সেখানে থাকা রাজা বলে, আমার মনে হয় এখন আপনাদের জ্ঞান ফিরেছে। আমি হলাম রাজা লয়েড গোলগাস লিঙ্গার, লিঙ্গার সাম্রাজ্যের রাজা। আমরা এখানে আপনাদের জাদুর মাধ্যমে নিয়ে এসেছি, যাতে আপনারা এখানের হিরো হতে পারেন। এটা শুনে সুজনে অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর রাজা বলে, 2 বছর আগে আমাদের উপর এই দুনিয়ার একটি শয়তান রাজা আক্রমণ করেছিল। আমরা কোনো রকম ভাবে ওদেরকে পরাজিত করি, কিন্তু শয়তান রাজা ওর সেনাকে আরো বড় করছে। জানি না পরের বার আমরা ওদের হারাতে পারবো কিনা। এজন্য আমরা আমাদের শেষ ভরসা হিরোদের নিয়ে এসেছি, হিরো সামিনিং জাদুর মাধ্যমে, যারা আমাদের ওই শয়তান রাজা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এটা শুনে কাজুকি রেগে বলে, আপনি মজা করছেন আমাদের সাথে? রাখেন আপনার হিরো আর শয়তান রাজা, আপনি আমাদের ইচ্ছা ছাড়া আমাদেরকে এখানে কেন নিয়ে আসলেন? এখনই আমাদেরকে আমাদের দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করুন। তখন রাজা বলে, ক্ষমা করবেন, এটা অসম্ভব। হিরো সামিনিং জাদু শুধু হিরোদের এখানে আনতে পারে, কিন্তু ফেরত পাঠাতে পারে না। এটা শুনে কাজুকি আরো রেগে বলে, তাহলে আমাদের কি
হবে, আমাদের পরিবারের কি হবে? তখন রাজা কাজুকির সামনে বসে বলে, আমি আপনার কাছে ওয়াদা করছি আমরা আপনাকে আপনাদের বাসায় পাঠানোর কোনো না কোনো একটা রাস্তা খুঁজে ফেলবো, কিন্তু ততক্ষণ কি আপনারা আমাদের সাহায্য করবেন, আমাদের হিরোস? এরপর আমরা দেখি মিস ওয়েলসি নামে একটি মেয়ে কাজুকি, সুজুনে আর উসাতোকে বলছে, এই ক্রিস্টাল বলের মাধ্যমে এখন আমি আপনাদের ভিতরে কোন জাদু আছে সেটা পরীক্ষা করব। তখন সুজুনে বলে, সত্যি তুমি এই ক্রিস্টাল বলের মাধ্যমে এমন করতে পারবে? তারপর কাজুকি উসাতোকে বলে, তোমার এসবের জন্য খারাপ লাগছে না? এর উত্তরে উসাতো বলে, এখন খারাপ লাগলেও কি হবে, যেহেতু এখানে আমি এসে পড়েছি তাই তোমাদের একটু সাহায্য তো করতেই পারবো। এটা শুনে কাজুকি বলে, তুমি সত্যিই অ্যামেজিং। তখন উসাতো বলে, সুজুনে ম্যাম আমার থেকেও বেশি অ্যামেজিং। এরপর মিস ওয়েলসি বলে, আপনার হাত এই বলের উপরে রাখুন সুজুনে। এরপর সুজুনে বলের উপরে হাত রাখার পর বলটি গোল্ডেন কালার হয়ে যায়। তখন মিস ওয়েলসি বলে, এই রঙের মানে আপনার মধ্যে থান্ডার ম্যাজিকের শক্তি রয়েছে। এরপর কাজুকি বলের উপরে হাত রাখে। তখন মিস ওয়েলসি বলে, আপনার মধ্যে লাইট ম্যাজিকের শক্তি রয়েছে। মিস্টার উসাতো এখন আপনার পালা, বলের উপরে আপনার হাত রাখুন। তখন উসাতো বলে, আচ্ছা ঠিক আছে। আর মনে মনে ভাবতে থাকে, মনে হয় না আমার মধ্যে কোনো ম্যাজিক্যাল শক্তি আছে, কিন্তু যদি থাকে তাহলে আমি সেটা দিয়ে কাজুকি আর সুজুনের অবশ্যই সাহায্য করব। তখন বলের রং সবুজ হয়ে যায়। আর মিস ওয়েলসি এটা দেখে ভয়ে মনে মনে বলে, আমার ওনাকে এটা বলতেই হবে। এটা বলেই মিস ওয়েলসি উসাতোর হাত ধরে রাজার কাছে নিয়ে যায় আর বলে, ক্রিস্টাল বল সবুজ হয়ে গিয়েছিল। এটা শুনে রাজা পুরো অবাক হয়ে বলে, কি ভালো মতন দেখেছো? তখন মিস ওয়েলসি বলে, এর মানে মিস্টার উসাতোর কাছে অনেক অসাধারণ আর আনকমন। এতটুকুই বলার পর রাজা বলে, নাম নিবে না, ওইটার নাম ভুলেও নিবে না। আমাদের উসাতোকে দূরে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। তখনই সেখানে রোজ নামে একটি মেয়ে আসে, যাকে দেখে সবাই ভয় পেতে থাকে। তখন রোজ বলে, মহারাজ হিরোস কি এখন পর্যন্ত আসে নাই? এর উত্তরে রাজা বলে, রোজ আমরা ভেবেছিলাম আজকে তুমি ছুটি নিয়েছো। এটা শুনে রোজ বলে, মজা করবেন না, আমি রাজার সেবা করি, আমি কখনো ছুটি নেই না। এটা বলেই রোজ নিচে তাকিয়ে উসাতোকে দেখে বলে, তুমিই কি হিরো? তখন উসাতো রোজকে দেখে ভয়ে পিছিয়ে যায়। আর তখন রাজা বলে, ও কোনো হিরো না, ও আমাদের ভুলের কারণে এখানে এসে পড়েছে, আমি সত্যি বলছি। এরপর রোজ উসাতোকে বলে, আমি হলাম এই রাজ্যের বাঁচাও টিমের ক্যাপ্টেন রোজ, আমার কাজ হলো সবার জীবন বাঁচানো। এই ছেলে তোমার নাম কি? তখন উসাতো ভয়ে ভয়ে বলে, আমার নাম উসাতো। এরপর মিস ওয়েলসি বলে, ক্যাপ্টেন রোজ সব হিরো ক্রিস্টাল রুমে, আপনি আমার সাথে চলুন। রোজ তখন চলে যেতে থাকে। ঠিক তখনই উসাতো বলে, আমাকে এখনো আমার শক্তির ব্যাপারে আপনারা কিছুই বলেননি, সবুজ রঙের মানে কি? তখন রোজ বলে, মহারাজ আমি এই ছেলেকে নিয়ে যাচ্ছি। এরপর আমরা দেখি রোজ উসাতোকে সত্যিই নিয়ে যাচ্ছে। তখন রোজ রাজাকে বলে, মহারাজ আমি এই ছেলেকে পুরোপুরিভাবে হিলিং ম্যাজিক শিখিয়ে ছাড়বো, আপনি চিন্তা করবেন না। এরপর আমরা দেখি মিস ওয়েলসি সুজুনে আর কাজুকিকে বলছে, মিস্টার উসাতোর মধ্যে হিলিং ম্যাজিকের শক্তি আছে, যেটা অনেক কম মানুষের মধ্যেই পাওয়া যায়। আমাদের রাজ্যের বাঁচাও টিমের ক্যাপ্টেন মিস রোজের মধ্যেও একই শক্তি আছে, তাই মিস রোজ ওনাকে এখান থেকে নিয়ে গেছে পুরোপুরিভাবে হিলিং ম্যাজিক শেখানোর জন্য। এরপর আমরা দেখতে পাই রোজ উসাতোকে বলছে, তুমি একটা হিলিং ম্যাজিক ইউজার, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আজকে থেকে এটাই তোমার ঘর। তারপর রোজ তার টিমের আরো কয়েকজনকে ডেকে বলে, উসাতোর সাথে পরিচয় হও, আজকে থেকে ও আমাদের সাথে থাকবে আর শিখবে, ওর সাথে মিলেমিশে থাকবে। তখন সবাই উসাতোর সাথে এমন ভাবে পরিচয় হয় যে উসাতো ওদের দেখে ভয়ে কাঁপতে থাকে আর মনে মনে বলে, আজকে মনে হয় আমি শেষ। তখনই রোজ টঙ্কে লাথি মেরে বলে, ওকে ভয় দেখানো বন্ধ করো, ওরা সবাই আমার টিমে, কিন্তু কেউ হিলিং ম্যাজিক পারে না। বাঁচাও টিমের মধ্যে আমি ছাড়া আরো দুজন আছে যারা হিলিং ম্যাজিক পারে, কিন্তু ওরা অন্য জায়গায় কাজ করে, তাই আমি তোমাকে শিখাবো কিভাবে হিলিং ম্যাজিক ইউজ করে। ট্রেনিং কালকে থেকে শুরু হবে। এটা শুনে উসাতো ভয়ে ভয়ে বলে, এমন কি হতে পারে আমি অন্য কারো থেকে শিখবো? আর এখানেই গল্পের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। গল্পের দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখি সকালে উসাতো ঘুমের থেকে উঠে বলে, যদি এসব কোনো স্বপ্ন হতো, কিন্তু না, সত্যিই আমি অন্য আরেকটি দুনিয়ায় আছি। এরপর আমরা দেখি কাজুকি আর সুজুনে উসাতোর সাথে দেখা করতে আসে। তখন কাজুকি আর সুজুনে বলে, যখন থেকে শুনেছি তোমাকে কেউ উঠিয়ে নিয়ে গেছে তখন থেকে আমরা তোমার জন্য চিন্তা করছি, যাক তুমি ঠিক আছো তাহলে। এর উত্তরে উসাতো বলে, তোমরা দুজন আমার জন্য চিন্তা করেছো এজন্য ধন্যবাদ, আমি আজকে বেঁচে আছি, কিন্তু কালকে আমি বেঁচে থাকবো কিনা জানি না, কারণ আজকে থেকে আমার ভয়ানক ট্রেনিং শুরু হবে। এটা শুনে সুজুনে বলে, তুমি মনে হয় এখানে থাকার ইচ্ছে বানিয়ে নিয়েছো। তখন উসাতো বলে, হ্যাঁ এমনিও আমার কোনো কাজ নেই। এটা শুনে কাজুকি বলে, ধন্যবাদ উসাতো, তোমার জন্য আমিও এখানে থাকার মন বানিয়ে নিয়েছি। এরপর কাজুকি আর সুজুনে চলে যায়। তখন রোজ এসে বলে, হিরোসরা কি চলে গেছে? তাহলে ওদের সাথে দেখা করে তোমার ভালোই লেগেছে। এর উত্তরে উসাতো ভয়ে ভয়ে বলে, হ্যাঁ ক্যাপ্টেন রোজ। তখন রোজ বলে, এটা কোনো জেলখানা নয়, তুমি যে কারোর সাথে দেখা করতে পারো, কিন্তু যখন তুমি ট্রেনিং না করো। এই ধরো একটা খাতা, এটার মধ্যে তুমি প্রতিদিন তোমার ট্রেনিং এর হিসাব লিখে রাখবে, আর নাস্তার পর আমরা ট্রেনিং শুরু করব। তারপর আমরা দেখি রোজ উসাতোকে ট্রেনিং দিচ্ছে। তখন উসাতো বলে, টং আর সবাই বলেছিল ট্রেনিং অনেক কঠিন হবে, কিন্তু আমার কাছে এমন মনে হচ্ছে না। এরপর রোজ উসাতোকে একটি বই দিয়ে বলে, এটা পড়ো। তখন উসাতো বইটি পড়তে থাকে আর বলে, এমন ট্রেনিং হলে তো আমি সহজেই করতে পারবো।
পারবো। এরপর দিন আমরা দেখি উসাতো দৌড়াচ্ছে আর বলছে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়, আমি আর দৌড়াতে পারবো না। এটা বলেই উসাতো পড়ে যায়। তখন রোজ এসে বলে তোমাকে থামতে বলেছে কে, উঠো আর দৌড়ানো শুরু করো ফালতু কোথাকার। এটা শুনে উসাতো আবারও দৌড়াতে শুরু করে। তখন রোজ বলে মরার আগ পর্যন্ত দৌড়াও, মরে গেলে আমি জীবিত করে দিব। এরপর আমরা দেখি টানা 9 দিন পর্যন্ত রোজ উসাতোকে শুধু দৌড়ানোর কথা বলে পিটাতেই থাকে। 9 নম্বর দিন রোজ উসাতোকে যখন লাথি মেরে ফেলে দেয় তখন উসাতো উঠে বলে আমার ব্যথা করছে না, পুরো শরীরের আমার কোথাও ব্যথা করছে না, তাহলে কি এটা হিলিং ম্যাজিকের জন্য? 10 নম্বর দিন উসাতো দৌড়াতে থাকে আর মনে মনে বলে এখন আমি হিলিং ম্যাজিক ব্যবহার করা শিখে গিয়েছি, আমি যতই দৌড়াই না কেন আমার ক্লান্ত লাগে না। কিন্তু আমি কি এরকম ভাবে সারাদিন দৌড়িয়ে কাজুকি আর সুজনের সাহায্য করতে পারবো? এরপরের দিন ট্রেনিং করার সময় রোজ বলে উসাতো তুমি জানো তোমাকে দিয়ে এসব ট্রেনিং কেন করানো হচ্ছে? যাতে তুমি যুদ্ধের শত্রুদের হাত থেকে দৌড়ে পলাইতে পারো আর তুমি তোমার ব্যথা পাওয়া বন্ধুদেরও বাঁচাতে পারো। যত স্পিডে দৌড়াতে পারবা তত তাড়াতাড়ি তোমার বন্ধুদের বাঁচাতে পারবা। তখন উসাতো বলে এর মানে কি? এখন আমার একটু হালকা লাগছে কিন্তু আবার ভয়ও লাগছে। এরপরের দিন উসাতো দৌড়াতে দৌড়াতে বলে মনে হয় রোজ বুঝতে পেরেছিল আমার হালকা লাগছে, তাই ও আমার শরীরে ওয়েটস লাগিয়ে দিয়েছে। এরপরের দিন আমি দেখি আমার খাবার টং খেয়ে ফেলেছে। তখন আমার অনেক রাগ হয়, তাই টংকে ধরার জন্য ওর পিছে দৌড়াতে থাকি, কিন্তু এখন আমার আর সেই এক্সট্রা ওজন মনে হয় না। এর 1 সপ্তাহ পর কাজুকি আর সুজনে উসাতোর সাথে দেখা করতে আসে। তখন রোজ উসাতোকে ভয়ানক ট্রেনিং দিচ্ছিল আর এটা দেখে সিগলেস নামে একটি লোক রোজের কলার টেনে ধরে বলে তুমি এটা কি করছো? তুমি এভাবে একটি যুবক পোলার ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। তখন রোজ বলে দূরে সরে যাও বুড়ো সিগলেস, উসাতো আমার রাইট হ্যান্ড হবে, ওকে এতটুকু মজবুত তো হতেই হবে। হার না মানা ওর সবচেয়ে বড় শক্তি, আর সব থেকে বড় কথা ও আমার ট্রেনিং সহ্য করছে। এটা শুনে উসাতো মনে মনে বলে সাহস দেখাতে গিয়ে আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিলাম নাকি? তখন রোজ বলে উসাতো রেস্ট নাও আর তোমার খাবার খেয়ে তুমি চাইলে হিরোদের সাথে দেখা করতে পারবে। এরপর সিগলেস বলে ম্যাডাম সুজুনি আর স্যার কাজুকি আপনারা রাজকুমারীর খেয়াল রাখবেন, আমার এখন ওর সাথে আরো জরুরি কথা বলতে হবে। তখন সবাই সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে এসে বসে। এরপর উসাতো রাজকুমারীকে দেখে বলে আমি জিজ্ঞাসা করতে পারি আপনি কে? তখন রাজকুমারী বলে আমার নাম সিলিয়া গুলগাস লিঙ্গার। এটা শুনে উসাতো বলে আমাকে ক্ষমা করবেন, তাহলে আপনি রাজার মেয়ে মানে রাজকুমারী? তখন সিলিয়া বলে এসবের দরকার নেই, আমি নর্মাল থাকতে পছন্দ করি, আর এই দেখুন এটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করছি এটা আপনাদের সবার পছন্দ হবে। তখন উসাতো খেয়ে বলে এটা সত্যিই অনেক মজা, আমি কি আরেকটা নিব? এরপর সুজুনি উসাতোর বডি দেখে বলে উসাতো আমি কি একবার এটা ধরে দেখবো? তখন উসাতো বলে কাজুকি তুমি কি যেন বলছিলে? এটা শুনে কাজুকি বলে না মানে তোমার কাছে এসব অনেক কঠিন লাগে না? তখন উসাতো বলে কঠিন তো অনেক লাগে, প্রথম দিকে আমি তো এখান থেকে পালায়া যেতে চাইছিলাম, মিস রোজ অনেক ভয়ানক, কিন্তু এখন আমি তার থেকে পালাতে চাই না, এখানে জীবন এতটাও খারাপ না। এটা শুনে সুজনে বলে তুমি সত্যিই অসাধারণ উসাতো। এরপর আমরা দেখি টং উসাতোর জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু উসাতো উল্টো ওই দিনের খাবার খাওয়ার জন্য টং এর সাথে মারামারি করতে থাকে। তারপর আমরা দেখি রাতে উসাতো গোসল করছে আর মনে মনে ভাবছে কাজুকি আর সুজনের সাথে দেখা করে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু সুজনে আমাকে অবাক করে দিয়েছিল। এরপর দিন আমরা দেখি রোজ উসাতোর গায়ে একটি ব্যাগ মেরে বলে আজকে আমরা বাইরে যাব। তারপর আমরা দেখি উসাতো আর রোজ একটি জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে। তখন রোজ বলে এটা হলো লিঙ্গারের অন্ধকার জঙ্গল, এই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক আর মারাত্মক পশু পাখি থাকে, আর এখান থেকে তোমাকে একটি গ্র্যান্ড গ্রিজলি শিকার করতে হবে। তখন উসাতো বলে মানে কি? আমি বইয়ে পড়েছিলাম গ্র্যান্ড গ্রিজলি অনেক মারাত্মক হয়, ট্রেনিং এ শুধু আমি দৌড়ানো শিখেছি, মারামারি করা শিখিনি। এটা শুনে রোজ উসাতোকে ফিক্কা মাইরা জঙ্গলের ভিতরে ফেলে দেয়, আর এখানে এই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম অ্যানিমে এক্সপ্লেন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।